একটু ফ্রেশ হয়ে তারা বিছানায় একটু গড়াগড়ি খেতে থাকলেন, কারণ মামা বলেছে বিকেলের দিকে তিনি তাদেরকে মিউজিয়ামে নিয়ে যাবেন। এখন পল্লব চুপ করে শুয়ে কায়রো শহরটার কথা ভাবনা চিন্তা করছিল। কায়রো শহর আহ, কায়রো মিশরের প্রাণকেন্দ্র এবং আফ্রিকার অন্যতম বৃহৎ ও প্রাণবন্ত শহর। নীল নদের তীরে বিস্তৃত এই শহরটি যেন এক জীবন্ত ইতিহাসের বই, যেখানে প্রাচীন সভ্যতার মহিমা আর আধুনিক জীবনের ছন্দ একসাথে মিশে আছে। কায়রোতে পা রাখলেই প্রথমেই যে জিনিসটি অনুভূত হয় তা হলো এর বৈচিত্র্য। প্রাচীন পিরামিড থেকে শুরু করে আধুনিক উঁচু অট্টালিকা সবকিছুই এখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভ্রমণ পিপাসুদের জন্য কায়রোর সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে গিজার পিরামিড এবং মহান স্ফিংস। হাজার হাজার বছর আগে নির্মিত এই বিশাল পিরামিডগুলো আজও মানব সভ্যতার এক বিস্ময়। সূর্যাস্তের সময় পিরামিডের পাশে দাঁড়ালে মনে হয় যেন সময় থমকে গেছে। ইতিহাসের সেই গৌরবময় অতীত যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। কায়রোর আরেকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হলো মিশরীয় জাদুঘর বা মিউজিয়াম। এখানে সংরক্ষিত রয়েছে অসংখ্য প্রাচীন নিদর্শন, বিশেষ করে তুতানখামেনের সোনার মুখোশ এবং তার সমাধির ধনসম্পদ, যা পর্যটকদের মুগ্ধ করে। ইতিহাস প্রেমীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। শহরের ইসলামিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। কায়রোকে হাজার মিনারের শহর বলা হয়, কারণ এখানে অসংখ্য সুন্দর মসজিদ রয়েছে। আল হাজার মসজিদ ও সুলতান হাসান মসজিদ তাদের স্থাপত্য শৈলী ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। যারা স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রা অনুভব করতে চান তাদের জন্য খান এল খলিলি বাজার একটি আদর্শ জায়গা। সরু গলিপথ, রঙিন দোকানপাট, ঐতিহ্যবাহী হস্তশিল্প, সুগন্ধি মসলা সব মিলিয়ে এটি এক প্রাণবন্ত অভিজ্ঞতা। এখানে বসে এক কাপ মিশরীয় কফি বা চা উপভোগ করাও ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয়। কায়রোর খাবারও পর্যটকদের আকর্ষণ করে। কুশারি, ফালাফেল এবং বিভিন্ন গ্রিলড মাংসের পদ স্থানীয় স্বাদের পরিচয় দেয়। রাস্তায় ধারে ছোট দোকান থেকে শুরু করে উন্নত রেস্তোরাঁ, সবখানেই খাবারের বৈচিত্র্য রয়েছে। সব মিলিয়ে কায়রো এমন একটি শহর যেখানে প্রতিটি কোণে ইতিহাসের গল্প লুকিয়ে আছে, আর প্রতিটি মুহূর্তে নতুন কিছু আবিষ্কার করার সুযোগ রয়েছে। যারা ইতিহাস, সংস্কৃতি এবং ভিন্নধর্মী অভিজ্ঞতা খুঁজছেন তাদের জন্য কায়রো এক অবিস্মরণীয় গন্তব্য। আচ্ছা, কায়রোতে বাঙালি কতজন আছে এ সম্বন্ধে তোর কোনো ধারণা আছে পল্লব? হঠাৎ করে হঠাৎ করে সন্ময় বলে উঠল। রাজু তখন গভীর ঘুমে আচ্ছন্ন। যাত্রার ধকল ও এয়ারপোর্টে নামার পরের ওই দুর্ঘটনা তাকে ক্লান্ত করে দিয়েছে। কিন্তু সন্ময় বেশ চনমনে আছে। সন্ময় আবার প্রশ্ন করে, তুই জানিস কিছু কায়রোর বাঙালিদের সম্পর্কে? পল্লব কিছুটা ভেবে সে যতটুকু